এটা গণতান্ত্রিক দেশ, ভোটটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার হয়ে গেল, ওই রকম সাড়া পাচ্ছি। ৩১ দফা এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিএনপি সরকার গঠন করলে কিভাবে দেশ পরিচালনা করা হবে এটার উপরে ভিত্তি করে ৩১ দফা করা হয়েছে। অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যা, সুতরাং যে অঞ্চলের যে সমস্যাটা ওইটার উপরে ভিত্তি করে, কুমিল্লার সমস্যার উপরে ভিত্তি করে আমার স্বপ্ন বা আমার পরিকল্পনাটা ওইখানে দেওয়া আছে। সো ৩১ দফা, একই সাথে আমার ব্যক্তিগতভাবে এই অঞ্চলের ডেভেলপমেন্ট। এখানে একটা জিনিস আমি বলে রাখি, মানুষ ডেভেলপমেন্ট বলতে কিন্তু রাস্তাঘাট পোল কালভার্ট বুঝায়। আমি কিন্তু ডেভেলপমেন্ট বলতে রাস্তাঘাট পোল কালভার্ট শুধু বুঝাই নাই, আমি সুন্দরভাবে চলতে পারবো, এটাও কিন্তু ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমি সকালবেলা ঘর থেকে বেরোলে সৎ পথে ২০০০ টাকা উপার্জন করার একটা এনভায়রনমেন্ট থাকবো, এটাও কিন্তু ডেভেলপমেন্ট। সো আমি ডেভেলপমেন্ট বলতে সত্যিকার অর্থে একটা মানুষের জীবন ধারণের ডেভেলপমেন্টকে বুঝাই। গত ১৬-১৭ বছর মানুষ ভোট কিভাবে দিতে হয় নিয়মটাই ভুলে গেছে। আপনারাও জানেন, আপনি নিজে ব্যক্তি জীবনে ভোট দিতে পারছেন কিনা আমি জানি না। এদেশের ৯৯% মানুষে ভোট দিতে পারে নাই। আমারে সেই আমলে সরকারি দলের এক লোক আমারে বলছিল, ভাই আমার ভোটটা তো আমি দিতে পারি নাই। যে আপনি যেই দল করেন ওই দলের সরকার ক্ষমতা, আপনি বললেন আপনারটা যাওয়ার পরে বলতেছে দিয়ে ফেলছে। সুতরাং এই যে ১৭ বছর পরে এই মুহূর্তে মানুষ ভোট দিতে পারবে, এটা যে কল্পনা করতে পারছে, এই আনন্দই মানুষের মধ্যে প্রচুর। আর আমার ব্যাপারে যেটা আছে, আপনারা জানেন আমি বহু বছর কুমিল্লা মানুষের সাথে আছি। দুইটা নির্বাচনে আমি কনফার্ম পাস করা প্রার্থী, আমারে জোর করে আমি না, সারা বাংলাদেশের একই অবস্থা নিয়ে গেছে। এখন মানুষ অপেক্ষা আছে, একটা সুযোগ পাইছে ভোট দেবে। আর সারা কেমন পাচ্ছি যদি বলি, আমার রাজনৈতিক জীবনে যত নির্বাচন করেছে, যে কয়টা নির্বাচন করেছে, এবারের নির্বাচনে আসার পরে মনে হয় যে সত্যি মানুষ, এটা গণতান্ত্রিক দেশ, ভোটটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার হয়ে গেল, ওই রকম সাড়া পাচ্ছি। একেবারে ব্যবসায়ী বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, সবাই একই অবস্থা। এটা গণতান্ত্রিক, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি। ১৭ বছর লড়াই করলাম, এত লোক জীবন দিল কি জন্য? গণতন্ত্রের জন্য। তো একটা অঞ্চলে মধ্যে ৫০-৬০ প্রার্থী থাকবে, এটাই তো স্বাভাবিক, এবং এটাকে আমরা মেনে নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।